ঈদের পরে মুখে নতুন স্বাদ আনতে নতুন একটা রেসিপি ট্রাই করব। তাছাড়া তোমাদেরকে নিয়ে নতুন একটা পার্সেল আনবক্সিং করব। এর আগে কখনো আমি পার্সেল আনবক্সিং ভিডিও আপলোড করিনি, এই প্রথমবার আমি তোমাদের সাথে পার্সেল আনবক্সিং ভিডিও শেয়ার করব। চলো আগে রেসিপিটা শুরু করি, তারপরে করব। প্রথমে চিকেন নিয়ে নিলাম, তার মধ্যে আদা রসুন বাটা, গোলমরিচ, শুকনা মরিচ, সয়া সস, পরিমাণ মতো লবণ, লেবুর রস দিয়ে ভালোভাবে একটা ডিম দিয়ে মাখিয়ে নিব। তোমরা তো শুরুতেই দেখছো চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তো চিলি চিকেনের এই অংশটা ভালোভাবে মেখে তারপরে ফ্রিজে রেস্টে রেখে দিব। এগুলো কাজ আমি বিকেল বেলায় করে রেখেছি, রাতের বেলা রান্না করে রাতের খাবারে খাবো। তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর সামান্য ময়দা। সময় না থাকলে রেস্টে রাখার কোনো দরকার নেই, এভাবেই ভেজে নিতে পারো, কিন্তু আমি বিকেল বেলা কাজটা একটু আগিয়ে রেখেছিলাম। কুরবানি ঈদের পরে এই প্রথম তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করলাম। প্রথমত তো আমি অনেক ব্যস্ত ছিলাম, তারপরে আমার চোখে অনেক ব্যথা ছিল, ফোনের দিকে তাকালে চোখ লাল হয়ে যাচ্ছিল। তো শনিবারে আমি চোখের ডাক্তার দেখাতে যাব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি পানির মধ্যে একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, সেটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কড়াইয়ে তেল দেওয়ার পরে সেই মাখিয়ে রাখা চিকেনগুলো এখন ডুবো তেলে ভেজে নিব। এগুলো এভাবেও খাওয়া যায়, আমি একটু কয়েকটা ভাজার পরে এভাবে খেয়ে নিয়েছিলাম। এদিকে পানিতে বলক চলে এসেছে, আমি পোলাওয়ের চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ এখন উল্টে নিয়েছি। আমি প্রতি পাশ 2 মিনিট করে ভেজে তারপরে উঠিয়ে নিলাম। ভাজতে ভাজতে যে কত পিস খেয়েছি তার কোনো ঠিক নেই, বাকিগুলো এভাবে 2 মিনিট করে ভেজে নিব এপাশ ওপাশ। পোলাওয়ের চালটা আমি প্রথমে 80% কুক করে নিব, তারপরে ঠান্ডা হতে দিব। 80% কুক করলে তারপরে ঠান্ডা করতে দিলে খুব সুন্দর ঝরঝরে একটা ফ্রাইড রাইস পাওয়া যায়, একদম একটার সাথে একটা লেগে থাকে না, তোমরা একটু পরেই দেখতে পারবা। চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বরবটি এগুলো আমি রেডি করে রেখেছিলাম। এগুলো তেলের মধ্যে দিয়ে এক এক করে অল্প সময় ভেজে তারপরে এর মধ্যে সয়া সস অ্যাড করে চিকেন অ্যাড করে নিব। আর হ্যাঁ, প্রথমে কিন্তু দেখতে পাইছো তেলের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়েছিলাম। এটার মধ্যে তোমরা চাইলে চিলি সস অ্যাড করতে পারো, আমি কিন্তু সামান্য একটু চিলি সস অ্যাড করছি কারণ আমার ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপরে লবণ আর চিনি দিয়ে দিয়েছিলাম। এখন কড়াইয়ে চিকেনগুলো দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিব যাতে গ্রেভি হয়। আর এই ফ্রাইড রাইস চিলি চিকেন তোমার ভাইয়ার খুবই পছন্দ, আমার খুব বেশি একটা পছন্দ ছিল না আগে, তবে এখন খুবই ভালো লাগে। আগে ভালো না লাগার কারণ হচ্ছে এই যে সবজিগুলো একটু হালকা কাঁচা কাঁচা থাকে, তো ওইগুলো আগে ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে। আর আমি চিলি চিকেনে কাঁচামরিচও ইউজ করছি, অনেকে ইউজ করে অনেকে করে না, তবে আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। এবছর চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলো বাসায় বানানো হয়নি, গত বছর বানিয়েছিলাম। আমি বছরে 2-1 বার বানাই, খুব ভালো পারি না, মোটামুটি যতটুকু পারি বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করি। চিলি চিকেন রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে। এর থেকে আরেকটু বেশি তোমরা গ্রেভি চাইলে আরেকটু বেশি কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিতে পারো, তবে আমার কাছে এরকমেরই ভালো লাগে। এখন চলে যাব মেইন পার্টে, ফ্রাইড রাইস রান্না করার জন্য। প্রথমে কড়াইয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটা ডিম আর চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। এটা শুধু ডিম দিয়ে করা যায়, শুধু সবজি দিয়ে করা যায়, চাইলে চিংড়ি মাছ অ্যাড করা যায়, কিন্তু এর আগের বার আমি এটার সাথে চিকেন অ্যাড করেছিলাম, তাই এবার একটু আলাদা করার জন্য চিংড়ি মাছ অ্যাড করছি। তারপর বাটার, রসুন, পেঁয়াজ ভালোভাবে ভেজে গাজর, ক্যাপসিকাম, বরবটি এবং হালকা কাঁচামরিচ দিয়ে তারপরে নেড়ে নিব। পোলাওয়ের চাল কিন্তু আমি আগেই ফ্যানের নিচে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেগুলো এখন দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ঝরঝরে। এরপর সয়া সস আর টমেটো সস অ্যাড করছি। লবণ দেওয়ার আগে একবার চেক করে নিবা, কারণ সয়া সস আর সসে লবণ থাকে, তো লবণ আর গোলমরিচ দিয়েছি। তোমরা চাইলে টেস্টি সল্ট দিতে পারো, আমি টেস্টি সল্ট দেই নাই কারণ রেস্টুরেন্টে টেস্টি সল্ট দেয়, শরীরের জন্য ভালো না, সেজন্য আমি দেই নাই। শেষে ডিম আর চিংড়ি মাছ অ্যাড করে নিয়েছিলাম। আমার কিন্তু ফ্রাইড রাইস একদম কমপ্লিট, এখন পরিবেশন করব। তার আগে পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা মেয়েরা দিন শেষে আয়নাতে ক্লিন এবং সুন্দর একটা মুখ দেখলে মনটাই ভরে যায়, কিন্তু আমাদের মেয়েদের কাছে সবচেয়ে বড় বাধা হচ্ছে ব্রণ বা পিম্পল। এইগুলো আমাদের জীবনটা একদম শেষ করে দিয়েছে, সেজন্য একদম একটা বেস্ট ফেস ওয়াশ নিয়ে এসেছি। এটা আমি আগেও একটা ইউজ করছি, সেটার প্রুফ তোমাদের কাছে দিব। এই যে দেখো, এটা শেষ, আর তারপরে নতুন একটা প্যাকেজে আসছে ফেস ওয়াশটা, তো ওইটাও তোমরা চাইলে অর্ডার করতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্কিন টাইপ অনুযায়ী তোমরা প্রোডাক্ট বাছাই করতে পারো যোগাযোগ করে। আর হ্যাঁ, সারা বাংলাদেশ থাকছে ফ্রি ডেলিভারি, মানে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ক্যাশ অন ডেলিভারি। অনেকেই কিন্তু আছে সানস্ক্রিন ইউজ করে ডাবল ক্লিনজিং করে না, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি, সেজন্য ভালো একটা ক্লিনজার অর্ডার করতে পারো। যাই হোক, তোমরা চাইলে স্কিনের প্রবলেম এবং স্কিন টাইপ জানিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার সুন্দরভাবে পরিবেশন করা শেষ, এখন তোমাদের ভাইয়াকে দিব, তোমাদের ভাইয়া খাবে। তোমাদের ভাইয়া তো খুব পছন্দ করেছে, রাতে খাওয়ার পর যেটুকু খাবার বেঁচে গিয়েছিল সেটা আবার সকালবেলা খেয়ে তারপরে অফিসে গিয়েছে। আর হ্যাঁ, তোমাদের যে প্রোডাক্টগুলো দেখিয়েছি সেই প্রোডাক্টের গায়ে প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, সেটা থেকে 1 টাকা কম বা বেশি কেউই নিতে পারবে না, সেটা তোমরা যেখান থেকেই অর্ডার করো না কেন। আর তোমরা প্রোডাক্টটা অরিজিনাল কি না সেটা কিভাবে বুঝবা? প্রোডাক্ট যে পার্সেল যাবে সেটার উপর
উপরে একটা বারকোড থাকবে, সেটা তোমরা স্ক্যান করে দেখবা যে অরিজিনাল কিনা। আমার পুরনো ফলোয়াররা তো জানো আমার মুখের মধ্যে কত ব্রণ ছিল, যে প্রোডাক্টগুলো ইউজ করে আমি উপকার পেয়েছি, আমি চাই তোমরাও সেই প্রোডাক্টগুলো ইউজ করে তোমাদের মুখের সমস্যা দূর করো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ সবাইকে।